জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করার পরপরই একটা ঘোষণা দিয়েছিলেন যে আসন্ন যে ডেঙ্গু মৌসুম, এটা একদম মৌসুম শুরু হওয়ার পরে কোনো অ্যাক্টিভিটিসের চাইতে অনেক আগে থেকে এটা নিয়ে কার্যক্রম শুরু করার। এরই অংশ হিসাবে আমরা প্রতি শনিবারে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করে যাচ্ছি। তো এই শনিবারে যেটা মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা ছিল যে আমাদের রেগুলার যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে এর পাশাপাশি একটু বড় র্যালি করে যাতে আমরা জনসচেতনতা তৈরি কাজগুলো করি। আমরা এগুলোকে বিভিন্ন লিফলেটও প্রচার করব, এগুলো ব্যবস্থা করা হচ্ছে, আমাদের মাইকিং থেকে শুরু করে অন্যান্য প্রচারণাগুলো সেগুলোও চলবে। আজকে যেটা করেছি আমরা এখান থেকে বড় একটি র্যালি নিয়ে আমরা এখানে এসেছি এই খালটিতে। এটা জনগণের একটা দীর্ঘদিনের দাবি ছিল যাতে এই খালটি আমরা পরিষ্কার করি এবং এখানে ডেঙ্গুর যে বিষয়গুলো আছে সেগুলো থেকে যাতে এই এলাকার মানুষ মুক্ত পায় সেজন্য তাদের একটা দাবি ছিল। তো আমরা আজকে শিবু মার্কেট থেকে এই র্যালিটি শুরু করেছিলাম। এই র্যালিতে আমাদের বিভিন্ন সরকারি কর্মকর্তা, আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয় সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা এখানে অংশগ্রহণ করেছেন। আমাদের পুলিশ বিভাগ থেকে আসছেন, আমাদের সিটি কর্পোরেশনের আছেন, আমাদের স্বাস্থ্য বিভাগের যারা কর্মী তারা আছেন, আমাদের স্কাউটস থেকে শুরু করে ভলান্টিয়ার সবাই আমরা এই বিষয়ে অংশগ্রহণ করেছি। আমাদের সাংবাদিক ভাইয়েরা আমার সাথে ছিলেন। এর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের আসন্ন ডেঙ্গু মৌসুম তার আগেই যেন আমরা জনগণকে সচেতন করে তুলতে পারি। যে জায়গাগুলোতে ডেঙ্গুর প্রভাব বিস্তার করে বা ডেঙ্গু বংশ বিস্তার করে সেই জায়গাগুলো খুঁজে বের করে সেই জায়গাগুলোতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানি প্রবাহ নিশ্চিত করা এবং একই সাথে আমাদের যে এই ডেঙ্গু নাশক যে কীটনাশক যেগুলো আছে সেগুলো প্রয়োগ করে ডেঙ্গুর লাভা ধ্বংস করা, এই একটা সামগ্রিক বিষয় নিয়ে চলছে। এটা আজকে সারা বাংলাদেশে একযোগে এই র্যালি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। আমাদের নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন আপনারা জানেন 11টায় তারা শুরু করবে আবার। ঠিক একইভাবে আমাদের নারায়ণগঞ্জের যে পৌরসভাগুলি আছে তারাও এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আজকে শুরু করছে। এটা প্রতি শনিবারই হয়, প্রতি শনিবারই আবারও হবে ইনশাল্লাহ। তবে আজকে একটু সবাইকে নিয়ে একসাথে আমরা করছি যাতে করে এই কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগগুলি সেটি সম্পর্কে জনগণ জানতে পারেন এবং জনগণও নিজের মতো করে যেন সচেতন হন। প্রত্যেকের বাড়িতে ফুলের টপ থেকে শুরু করে এসির যে পানিগুলো সেগুলো, বাথরুমের পানি বা আপনার হচ্ছে কি পানি ঘরের কোণাতে ছাদের বিভিন্ন জায়গাতে যে হালকা পানিগুলো জমে থাকে, এই প্রত্যেকটা বিষয়ে জনগণও যেন সচেতন হন। যার যার এলাকায় যতটুকু এই জমে থাকা পানিগুলো যারা আছে অথবা নোংরা যেগুলো আছে সেগুলো যেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেন। সার্বিকভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু ডেঙ্গু থেকে বাঁচার অন্যতম প্রধান উপায়। চিকিৎসা তো সেকেন্ডারি স্টেজ, কিন্তু প্রাথমিক স্টেজে আমাদের এই ডেঙ্গুর যে প্রভাব বিস্তার বা ডেঙ্গুর বংশ বিস্তার সেটা রোধ করা এবং তাদের হাত থেকে রক্ষা পাওয়াটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তারই অংশ হিসেবে আজকে সারাদিন এই কর্মসূচিগুলো চলছে। এটা দিনভরই হয়তো কর্মসূচি হবে। এরপর আপনারা জানেন যে আমাদের বৃক্ষরোপণের একটা অংশ হিসাবে আমরা বেশ কিছু এনজিওকে আজকে কিছু গাছের চারা আমরা বিতরণ করব এবং তাদেরকে নিয়ে ওই যে ক্যাম্পেইনটা মাননীয় প্রধানমন্ত্রীর 25 কোটি গাছ রোপণের যে একটা ক্যাম্পেইন আছে এটা এই 5 বছর এটা হবে এবং ইনশাআল্লাহ আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের সকল স্টেক হোল্ডার যারা আছে তারা অংশগ্রহণ করবেন। এটা দুইটা আঙ্গিকে আজকের এই অংশটা, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া এবং পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি এবং তারও অংশ হিসেবে বৃক্ষরোপণ, সব কিছু নিয়ে আমরা আসলে এগোচ্ছি। অনেক স্থানগত ব্যবস্থা হবে আমাদের, আমরা খুব শীঘ্রই ছোটো ছোটো টিম করে দিব আমরা। এটা রাজুকের সাথেও কথা হয়েছে এবং আমাদের সিটি কর্পোরেশন মিলিয়ে শহর অঞ্চল এবং নগর অঞ্চল এবং গ্রাম অঞ্চল যেগুলো আছে, বিশেষ করে মফস্বল অঞ্চল সেগুলোতে আমরা টিম করে করে এই পরিদর্শনগুলো হবে এবং এই পরিদর্শনগুলোকে আমরা জনগণকে প্রথমত উৎসাহিত করব যাতে করে যার যার বাড়ির অঙ্গনগুলি অথবা নিজের ছাদ থেকে শুরু করে এই জায়গাগুলো যাতে পানি প্রবাহ যেগুলো আছে বা পানির স্থিতি অবস্থায় যে পানিগুলো আছে সেগুলো যেন পরিষ্কার করা হয় এবং একই সাথে কোনো ধরনের নোংরা আবর্জনা যাতে তার বাড়ির আশেপাশে না থাকে। এই ব্যাপারে আমরা প্রথমে সচেতনতা তৈরি করব, পরবর্তীতে আমরা আইনানুগ ব্যবস্থার দিকেও যাব।